সকাল সকাল বসে পড়েছি মাছ ভাজতে। তো এখানে বাবা চলে গিয়েছিল মার্কেটে, মার্কেট থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ খেতে যেহেতু সিন্দিলা ভালোবাসে, তাই সিন্দিলার জন্যেই চিংড়ি মাছটা নিয়ে আসছিল। তো এটা সবাইকার হয়ে যাবে, অনেকটাই পরিমাণে 500-600 মতন এখানে চিংড়ি মাছ ছিল। তো বেশি তো কম হবে না। তো এখানে চিংড়ি মাছগুলো ছিল একদম টাটকা, তাই এখানে আমি রোদে বসে পড়েছিলাম পরিষ্কার করতে। যেহেতু শীতকালে একটু রোদ দরকার হয়, তাই এখানে রোদে বসে পড়েছিলাম পরিষ্কার করতে। আর পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লেগে গিয়েছিল, যেহেতু টাটকা চিংড়ি মাছ বলে আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম। তো লেবু দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি প্রথমে এগুলো কেটে নেব, কেটে নেওয়ার পর ভালো করে যে চিংড়ি মাছের ভিতরে যে কালো কালোগুলো থাকে, মাথার কাছে যেগুলো থাকে, সব ওগুলো পরিষ্কার করব। তো ওগুলো পরিষ্কার করতে আমার বেশ অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আর তখন প্রায় 9:30-9টা এগুলো বেজে গিয়েছিল। আর তো ঝটপট করে মাছগুলো পরিষ্কার করব। আর এই দিকে দেখুন সিন্দিলার পেছনে আমি এতই চিৎকার হচ্ছিল, তাই আমি এখানে মিউট করে দিলাম। যেহেতু সিন্দিলার পেছনে ওর দিদা দাদু ইয়ার্কি করতেছে আর ও চিৎকার করতেছে, মানে ওকে একটু ইয়ার্কি করলে ও চিৎকার করে, তাই ওর পিছনে সবাই ইয়ার্কি করতে থাকে। তো এই জন্যে আমি এখানে মিউট করে দিলাম, মিউট করে পরে ভয়েস ওভার দিলাম। আর পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের পরে আর ভিডিও শ্যুট করতে পারি নাই, তারপরে কি করেছি না করেছি পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এপাশে খাওয়ার টাইম, সকালে টিফিন খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো আমি যাচ্ছিলাম না, আমি খেতে যাইনি বলে ওপাশে বৌদিও খাচ্ছিল না। তো যাই হোক, এখানে মাছগুলো বানানোর পরে ওখানে খাওয়া দাওয়া করে নেব। তারপরে আর তারপরে মনে আর ভিডিও শ্যুট করতে পারি নাই। আর খাওয়া দাওয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া অনেকটাই বেলা, যেহেতু শ্রেয়াংশী আছে তাকে খাওয়ানো, সব কিছু মিলে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তাই আর তারপরে ভিডিও শ্যুট করি নাই, একবারে সন্ধেবেলা ভিডিও শ্যুট করি। তাহলে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটা ফ্রেশ ভিডিও আপনার সাথে নিয়ে চলে আসলাম। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলে গিয়েছিলাম সন্ধেবেলা প্রিয় গোপাল বিষয়ী তো শাড়ি কেনাকাটা করতে। তো এটা ছিল তমলুক পাদুকবসান। তো যারা যারা তমলুক থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন শ্রেয়াংশী ওর পাপার কোলে, আর ওইদিকে ফুচকা দোকান দেখে ওখানে প্রথমে ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে ফুচকাটা মেনলি সিন্দিলাই খাচ্ছিল, তো ওর কাছ থেকে ও যেহেতু অনেকগুলো ফুচকা তো একসাথে খেতে পারবে না, তো ওখান থেকে ওর পাপা একটা আমি একটা করে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম। তো ওখানে ফুচকা খেয়ে তারপরে চলে আসছিলাম দোকানের ভেতরে। তো দোকানের ভেতরে ঢোকার আগে ডান সাইডে ব্যাগটা রেখে দেব। তো ওখানে আমি এই শাড়িটা দেখছিলাম, শাড়িটা কিন্তু খুব সুন্দর, প্রাইসটাও অনেকটাই, প্রায় 7-8 হাজার টাকার উপরে প্রাইসটা ছিল। তো তাই শাড়িটা দেখার পর খুবই ভালো লাগছিল, লাইট কালার আরও অপশান ছিল। তো শাড়িটার প্রাইস এরকম রেট ছিল। তো তারপরে ভাবলাম না, এত দামি শাড়ি নিয়ে আর কোথাও তো তেমন যাওয়া আসা হয় নাই, কোথাও গেলে যাওয়া আসা থাকলে তাও এত দামি শাড়ি নিলে হয়। তাই ভাবলাম মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে একটা শাড়ি নিই। তো ওখানে প্রথমে 5-6টা শাড়ি নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি শাড়ি দেখছিলাম, অনেকগুলো শাড়ি এখানে দেখছিলাম। তো শাড়ি কোনটা নেবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বললাম আমি এইরকম শাড়ি এর আগে বিয়ের আগেই নিয়ে গিয়েছিলাম। তারপরে অনেক দেখে তারপরে এই নিচের শাড়িটা, ওটা হচ্ছে কী শাড়ি নিয়েছে ওটা তো দেখবেন। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। এখানে শাড়ি কেনাকাটা করছিলাম। তো কী শাড়ি নিয়েছি কি না নিয়েছি, তার সাথে একটা জুয়েলারি নিয়েছি। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ये मम्मा ও হ্যাঁ দেখেছো আমাকে দেখেছ আমাকে দেখেছ মামাকে দেখ ওই দেখো তোমার
শোনাই শোনাই চলো বেবি বেবি চলো। হ্যাঁ ওকে টাটা করে দাও। টাটা টাটা স্টপ করে দিচ্ছি। তো ফাইনালি কি শাড়ি নিয়েছি, তো বাড়িতে চলুন, তো বাড়িতে যেয়ে তো আপনাদেরকে খুলে দেখাবো। তো কি শাড়ি কি জুয়েলারি একটা নিয়েছি, তো বাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন। আর এখানে ঠিক আছে তো দেখানো সম্ভব নয়, তো বাড়িতে যেয়ে খুলে ভালো করে আপনার সাথে শেয়ার করবো। চলুন ওদিকটা সামনে গিয়ে দাঁড়াও। তো এই দিনে নমস্কার বন্ধুরা। তো এই দিনে প্রিয় গোপাল বিষয়তে গিয়েছিলাম, আপনাদের মানে আপনার সাথে শেয়ার করা হয় নাই। তো ওখান থেকে আমি কি কি শাড়ি কিনেছি, ওখান থেকে মোট আমি 6টা 7টা শাড়ি কিনেছি। তো আমার কাছে এখন আছে মোট 3টে শাড়ি। তো আপনার দিকে দেখাবো, আর বাদ বাকি শাড়িগুলো যাদের দিকে দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মানে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আমার কাছে যেগুলো আছে দিয়ে দিচ্ছি। আর তার সাথে আছে বরবাবু, যেই আমাকে গিফটটা দিয়েছে, মানে এর মধ্যে কি আছে আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখানে দেখুন, এখানে আমি নিয়েছিলাম মানে সাদা, তো একটা ব্ল্যাক, একটা রেড, আর একটা তো ব্লু ব্লু, আর এটা হচ্ছে আকাশি কালার। তো 3টে ছায়া নিয়ে এসেছি। আর এখানে দেখুন এই একটা শাড়ি, একটু কাছে এসে দেখো শাড়িটা, দেখুন এই একটা শাড়ি, একটু দূরে যাও। দেখুন শাড়িটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাড়িটা কেমন হয়েছে। আর এই ব্ল্যাক শাড়ি পরে তো ওই দিনে ভিডিও করছিলাম, আপনারা দেখেছেন। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়নি। তো সরে যে আমাকে তো দেখাবে। শাড়ি পরে ভিডিও করেছিলাম, তো আপনারা দেখেছেন। তো এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাড়িটা এটাও নিয়েছি, ওই বিয়ের সময় তো পরেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই একটা শাড়ি, আর বাদ বাকি শাড়িগুলো আপনার দিকে দেখাতে পাচ্ছি না আপাতত। তো দিয়ে দিয়েছি সবাইকে, তাই আমি দেখাতে পাচ্ছি না। তো শাড়িগুলো কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। শাড়ি কালার বলো, শাড়ি আর দেখুন কালার। শাড়িগুলো কিন্তু আমার তো খুব ভালো লাগছে। মাম্মা আর শাড়ি কালার বলো, মাম্মা শাড়ি কালার করো। এটা শাড়ি কি কালার কালার? গুলো দেখুন, নেক্সট কালার তো বলো। কথা বলতেছি। তো দেখুন, আর এখানে কাছে এসে দেখো, তো এর মধ্যে কি আছে আপনারা গেস নিশ্চয় অবশ্যই করে নিয়েছেন। তো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটু দূরে যাও, আমাকে দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে, যদি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। আর আমি কিন্তু মানে ফটো দিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে লাইক করে জানাবেন। আর বন্ধু